এক্সএম খোলার জন্য সর্বপ্রথম প্লে স্টোর থেকে এক্সএম ডাউনলোড করতে হবে এবং তারপরে ওপেনে ক্লিক করতে হবে। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব, এজন্য গেট স্টার্টে ক্লিক করতে হবে। গেট স্টার্টে ক্লিক করার পরে একটু লোডিং নেবে এবং এরপর এইরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে মেইল, তারপর পাসওয়ার্ড, অর্থাৎ যেই মেইল দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই ওই মেইলটা এখানে বসাতে হবে। আমি মেইলটা বসাচ্ছি এবং পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং হতে হবে, পাসওয়ার্ড স্ট্রং না হলে কিন্তু নিবে না। এরপর রেজিস্টার নাও এর উপরে ক্লিক করতে হবে। অবশ্যই টিক মার্ক দিয়ে রাখবেন। এখন যেই মেইলটা আমি ওইখানে বসিয়েছিলাম সেইখানে কিন্তু একটা মেইল চলে গেছে। ওইখানে গিয়ে এই ভেরিফাই নাও এর উপর ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এরপর ব্যাকে আসার পরে লগ ইনে ক্লিক করতে হবে। ওই একই জিমেল দিয়ে লগ ইন করতে হবে। উপর মেইল এবং নিচে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলে একটা কোড চাইবে, যেই কোডটা ওই মেইলে চলে গিয়েছে। ঠিক এই রকম কোডটা আমি এইখানে বসাচ্ছি 772119। এটা বসার পরে টিকমার্কে ক্লিক দেওয়ার পরে লগ ইনে ক্লিক করলাম। এরপর কিন্তু লগ ইন হয়ে যাবে এক্সএমের ভিতরে। এইবার বায়োমেট্রিক পদ্ধতিতে চাইবে অ্যানাবেল করতে। এটা মনের ইচ্ছা, যদি মন চায় দিবেন, না চায় না দিবেন। এরপর এই অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য প্রোফাইল আইকনে চাপ দিতে হবে, অর্থাৎ উপরের ম্যান আইকনে চাপ দিতে হবে এবং ভেরিফিকেশন যে অপশনটা আছে এইখানে ক্লিক করতে হবে। এরপর একটু লোডিং নেবে, তারপর এরকম একটি নাম্বার চাইবে। আপনার নাম্বারটা দিয়ে দিবেন জিরো ব্যতীত আপনার নাম্বারটা দেওয়ার পরে গেট ওই রিসিভ কোডে ক্লিক করতে হবে। এরপর ফোনে ভেরিফিকেশন একটা কোড যাবে, ওই কোডটা এখানে বসাতে হবে। কোডটা আমি বসালাম এবং ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দিলাম। এরপরে আসছে যে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন ওইটার ফার্স্ট নেম এখানে দিতে হবে। ফার্স্ট নেম এবং লাস্ট নেম বাধ্যতামূলক, মিডিল নেম বাধ্যতামূলক না। যেমন আইডির নাম রাব্বি হোসাইন, এমডি রাব্বি হোসাইন, আমি কিন্তু রাব্বি হোসাইন দিয়ে দিয়েছি এবং ডেট অফ বার্থও দিয়ে দিয়েছি। কন্টিনিউ করলাম। এবার অ্যাড্রেস দিতে হবে ভিলেজ, তারপর পোস্ট প্লাস পোস্ট কোড, থানা এবং জেলা। এইখানে জেলার নাম লিখতে হবে হোম টাউনে, সিটি টাউনে। তারপর স্টেট কোড আর পোস্ট কোড ওই একই দিলেও কিন্তু হয়ে যাবে। এরপর কন্টিনিউ করার পরে ইনভাইটর আছে কি না, নো, নাই, এবং নেক্সট অপশনে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে আবার একটি লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করতে হবে, এগ্রি অ্যান্ড কন্টিনিউ। এরপর 2 নম্বর যেটা আছে ন্যাশনাল আইডি কার্ড, ওইখানে ক্লিক করে কন্টিনিউ করতে হবে। ওইখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করলাম, একটু লোডিং নিল, তারপর আবার কন্টিনিউ করলাম। এবার কিন্তু আইডি কার্ডের সামনের পার্ট দিতে হবে। ঠিক আমি যেইভাবে দেই সেইভাবে আপনি করবেন, দেখবেন হয়ে যাবে। এই যে আইডি কার্ডটা প্রথমে স্ক্যান করে নিলাম, এরপর ক্লিক করতে হবে। কিন্তু ক্লিক না করলেও ছবি ওঠে, অটোমেটিক স্ক্যান নেয়, কিন্তু ক্লিক করতে হবে। এবার ব্যাক পার্ট দিতে হবে। ব্যাক পার্টেরও ওই ক্লিক করে ছবি তুলতে হবে। ক্লিক করে ছবি তুললে ওইটা কিন্তু নিয়ে নেয়, তাছাড়া কিন্তু নেয় না। আর অবশ্যই কোনো জিল যেন না লাগে, মানে আইডি কার্ডের উপরে সূর্যের আলো যেন না পড়ে। এরপর ফেস দিতে হবে। ফেস দেওয়াটা একটু কঠিন, সেটা আমি দেখাচ্ছি। ক্যামেরা আসতে একটু লোডিং নিচ্ছে, এরপর দেখা যাবে। আমি ক্যামেরা ধরেছি এবং এই যে হোল্ড করতে বলেছে, স্টিল হোল্ড লেখা আছে, মানে ধরে রাখতে হবে। এবার যেদিকে বলবে সেদিকে মাথা ঘোরাতে হবে। এবার দেখেন ডান দিকে মাথা ঘোরাতে হচ্ছে। এবার নিচের দিকে মাথা ঘোরাতে হচ্ছে। এইখানে সোজা কথা, এইখানে যেভাবে বলে ওনারা ঠিক সেভাবেই করতে হবে। এইভাবে করলে কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। ঠিক এভাবেই নিয়ে নেবে এবং একটু অপেক্ষা করলেই দেখা যাবে নিয়ে নিছে ভেরিফিকেশনটা। ভেরিফিকেশন নেওয়ার পরে ঠিক এরকম একটা অপশন আসবে। কিছুই করার দরকার নেই, অটোমেটিকলি ডিপোজিট অপশন আসছে, ডিপোজিটে ক্লিক করলে হবে, ওর ব্যাকে ক্লিক করলে হয়ে যাবে। আমরা চেক স্ট্যাটাস একটা ক্লিক দেব। চেক স্ট্যাটাস ওইখানে যদি একটা ক্লিক দেই তাহলে কিন্তু এরকম ভেরিফাইড অপশন আসবে। 3টা ভেরিফিকেশন এখানে কিন্তু লেখা আসছে, দেখছেন।
আবার যদি প্রোফাইল আইকনে ক্লিক করি এবারে কিন্তু ভেরিফিকেশন ডান লেখা উঠছে।